আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। দুধ হচ্ছে একটা সুষম খাদ্য। দুধ খেলে আমাদের বোন ভালো থাকে, আমাদের দাঁত ভালো থাকে, আমাদের হেলথের জন্য খুব ভালো। কিন্তু তার সঙ্গে অনেকেই বলেন যে দুধ হয়তোবা স্বাস্থ্যের জন্য ততটুকু বেনিফিশিয়াল না। তো দুধ কি সত্যিই আমাদের জন্য ভালো, বা দুধ কি সেটা হার্ম করছে আমাদের বডিতে, আর সেটার কি কোনো অল্টারনেটিভ আছে, সেটা জানার জন্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রতিদিন আমার ক্লিনিকে হার্টের পেশেন্ট দেখছি, যাদের হার্টের সমস্যার সঙ্গে সঙ্গে ওদের সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেশি আছে, ফ্যাটি লিভার আছে। এদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কি দুধ নেবো কি না, বা দুধ নিলে কতটুকু নেবো, বা দুধ যদি আমরা না নিই দুধের অল্টারনেটিভ কি আমরা নিতে পারি। তো অনেকেই, স্পেশালি আমাদের যাদের ডায়াবেটিক পেশেন্ট আছে, তারা অনেকেই মিল্ক বা দুধ নিচ্ছেন, ওরা আনসুইটেন মিল্ক নিচ্ছেন, দুধের সঙ্গে চিনি মেশাচ্ছেন না, বা গুড় বা হানি বা ওরকম কিছু মেশাচ্ছেন না। তো ওরা ভাবছেন যেহেতু আনসুইটেন মিল্ক ওরা নিচ্ছেন, মিষ্টি ছাড়া দুধ ওরা নিচ্ছেন, সেটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো, এটাতে সুগারের কোনো প্রবলেম করবে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি ওদের মাথায় থাকছে না কি দুধের মধ্যেও কিন্তু সুগার আছে, যেটা হচ্ছে মিল্ক সুগার বা ল্যাকটোজ। আর মিল্ক সুগার বা যেটা ল্যাকটোজ আছে দুধের মধ্যে, সেটাই কিন্তু আপনার সুগারকে অনেক বাড়িয়ে দিতে পারে। স্পেশালি যদি আপনার সুগার আছে, আপনার যদি ডায়াবেটিস থাকে, বা আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে, বা আপনার যদি ফ্যাটি লিভার থাকে। আপনার যদি ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, ফ্যাটি লিভার থাকে, হার্টের সমস্যা থাকে, এই দুধে যে সুগার আছে, যেটাকে আমরা বলি ল্যাকটোজ বা মিল্ক সুগার, সেটা কিন্তু আপনার সুগারকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো সেটার পরিবর্তন হিসেবে, আপনার অল্টারনেটিভ হিসেবে, গরুর দুধের পরিবর্তে আপনি কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ নিতে পারেন। নারকেলের দুধে কোনো ল্যাকটোজ থাকে না, আর নারকেলের দুধে সুগার অলমোস্ট জিরো। তো তার জন্য আপনার যদি ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করা যদি আপনার মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে আপনি সুইচ করতে পারেন গরুর দুধ থেকে নারকেলের দুধ বা কোকোনাট মিল্কে। সেকেন্ড, যদি আপনার ওয়েট গেইনের সমস্যা থাকে, আপনার ওজন কমছে না, আপনি অনেক কিছু ট্রাই করছেন কিন্তু ওজন কমছে না, তো সেই হিসেবেও কাউজ মিল্কে 1 গ্লাস অফ কাউজ মিল্ক অ্যারাউন্ড 150 কিলো ক্যালোরিজ আছে সেটাতে। আর সেটা আপনি অনেক ক্ষেত্রে ওভার কনজিউম করে থাকেন, স্পেশালি যদি আপনি চিনি মেশাচ্ছেন, বা কোনো হানি মেশাচ্ছেন, বা গুড় মেশাচ্ছেন, বা অন্য কিছু চকলেট দিচ্ছেন, সেটাতে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সেই হিসেবে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধে ক্যালোরির পরিমাণ অনেকটাই কম। আপনাকে সেটা, যেহেতু এটাতে হাই কন্টেন্ট অফ ফ্যাট আছে, আপনাকে এটা স্যাটাইটি দেয়, আপনাকে ফুলনেস রাখে। তো তার জন্য আপনার ঘন ঘন খিদে পায় না, অ্যান্ড তার জন্য আপনার ওজন ততটুকু বাড়ে না। থার্ড, আমাদের যে গাট হেলথ, আমাদের যে পেটের হজমের যেটা সমস্যা, বা যে আমাদের ইনফ্লেমেশন, সেটার পেছনেও কিন্তু গরুর দুধের অনেকটা অবদান আছে। কারণ গরুর দুধে আছে দুটো জিনিস, একটা হচ্ছে ল্যাকটোজ, যেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, মিল্ক সুগার, অ্যান্ড সেকেন্ড, গরুর দুধে আছে প্রোটিন, যেটা নাম হচ্ছে কেসিন প্রোটিন, স্পেশালি যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল গরুর দুধে পাওয়া যায়। তো ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার, আর কেসিন হচ্ছে মিল্ক প্রোটিন। আর এই দুটো জিনিসই কিন্তু আমাদের গাটের সমস্যা বা হজমের সমস্যা করতে পারে। স্পেশালি আমাদের মধ্যে অনেকেই আছে, ইন্ডিয়ানসদের মধ্যে 70%-এর বেশি সমীক্ষায় দেখা গেছে আমরা যে এই ল্যাকটোজ বা মিল্ক সুগার, সেটা আমরা ডাইজেস্ট করতে পারি না। কারণ 40 বছরের বয়সের পর থেকে আমাদের এই এনজাইমটা আমাদের বডিতে থাকে না। তো তার জন্য যখনই আমরা গরুর দুধ নিচ্ছি, যেহেতু এই এনজাইমটা আমাদের মধ্যে নেই, এই গরুর দুধ আমরা হজম করতে পারি না। আর হজম না করার জন্য সেটা অ্যাসিডিটি করায়, এটা পেট ফাঁপায়, আমাদের গ্যাস হয়, আমাদের অম্বল হয়, আমাদের বার্নিং সেন্সেশন হয়। তো তার জন্য অনেক পেশেন্ট এসে আমাদের কাছে বলেন দুধ নিলে, বা অনেক ক্ষেত্রে মিল্ক অন্য প্রোডাক্ট নিলেও ওদের পেটের সমস্যা হয়, হজমের সমস্যা হয়। কারণ এই মিল্ক সুগার আমরা ডাইজেস্ট করতে পারি না, ডাইজেস্ট না করার জন্য সেটা পেটে থেকে যায়, সেটা থেকে ইনফ্লেমেশন তৈরি হয়। আর সেই ইনফ্লেমেশন থেকে যে শুধু যে হজমের সমস্যা হয় সেটা না, হজমের সমস্যা তো হয়ই, অনেক ক্ষেত্রে হজমের সমস্যার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যা হয়। অন্যান্য সমস্যা বলতে কারো কারো সাইনাসের সমস্যা হয়, কারো কারো অ্যালার্জির সমস্যা হয়, কারো কারো স্কিনের একজিমা টাইপের সমস্যা হয়, কারো কারো আর্থ্রাইটিস হয়। তো বিভিন্ন টাইপের সমস্যা দেখা দিতে পারে এই মিল্ক সুগার বা মিল্ক প্রোটিন থেকে, যেটা অনেক ক্ষেত্রে আমরা ডাইজেস্ট বা হজম করতে পারি না। সেই হিসেবে নারকেলের দুধ বা কোকোনাট মিল্কে কিন্তু কোনো
ল্যাকটোজ নেই বা কোকোনাট মিল্কে কোনো কেসিন প্রোটিন নেই, যেটা কাউজ মিল্কে আছে, ল্যাকটোজ আর কেসিন প্রোটিন। তো যেহেতু নারকেলের দুধে কোনো ল্যাকটোজ নেই বা কোনো কেসিন প্রোটিন নেই, সেটা ইনফ্লেমেশন করায় না, সেটা বেসিক্যালি ইনফ্লেমেশন এগেনস্ট, অ্যান্টি ইনফ্লেমেশন। তো সেই হিসেবেও কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ, স্পেশালি কারো যদি আইবিএস থাকে, আইবিএসের সমস্যা থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম, বা কারো যদি জয়েন্টের সমস্যা থাকে, বা কারো যদি স্কিনের এক্সিমার সমস্যা থাকে, বা অটোইমিউন যদি সমস্যা থাকে, কাউজ মিল্ক কিন্তু এগুলো, গরুর দুধ এগুলো প্রিসিপিটেট করতে পারে, বাড়িয়ে দিতে পারে। সেই হিসেবে কোকোনাট মিল্ক সেটা প্রোটেক্টিভ। ফোর্থ, আমরা আমাদের ডায়েটে আজকাল অনেক বেশি পরিমাণে ওমেগা 6 নিচ্ছি। ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3 হচ্ছে দুটো ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের খাবারে থাকা ইম্পর্টেন্ট, আর দুটো রেশিও অলমোস্ট 1:1 হওয়া দরকার। কিন্তু আজকাল আমাদের খাবার দাবারে রিফাইন্ড খাবার দাবার প্রচুর বেশি থাকে, রিফাইন্ড অয়েল আমরা বেশি ব্যবহার করছি, তার সঙ্গে আমরা ভাজা বেশি খাচ্ছি, রেস্টুরেন্টের ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, যেটাতে আমাদের বডিতে ওমেগা 6-এর পরিমাণ বেড়ে যাচ্ছে। তো ওমেগা 6 আর ওমেগা 3 যেটা রেশিও, সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে। 1:2 না থাকার পরিবর্তে এটা অনেক ক্ষেত্রে 10:1, 20:1 বা 51:1 হচ্ছে, সেটা থেকে অনেক ক্রনিক রোগের সৃষ্টি হচ্ছে। তো সেই ওমেগা 6 কিন্তু গরুর দুধে, স্পেশালি কমার্শিয়ালি অ্যাভেলেবল যেগুলো গরুর দুধ পাওয়া যায়, সেই কমার্শিয়ালি অ্যাভেলেবল গরুর দুধ, অ্যাকচুয়ালি গাভীকে কি খাওয়ানো হয়, গ্রেইন খাওয়ানো হয়, আর গ্রেইনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 6। তো গরুর দুধও স্পেশালি যদি কমার্শিয়ালি অ্যাভেলেবল আপনি নিচ্ছেন, যেগুলো বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস আপনি ডেয়ারি থেকে আপনি নিচ্ছেন, প্যাকেটের গরুর দুধ, সেটা থেকে কিন্তু ওমেগা 6-এর পরিমাণ সেটাতে বাড়ছে। সেটা অলরেডি, যেটা আমাদের খাবার দাবারে প্রচুর পরিমাণে ওমেগা 6 আছে, সেটা আরও সেটা বাড়িয়ে দিচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল গরুর দুধ। সেই হিসেবে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধে কিন্তু একটা ভেরি গুড কোয়ালিটি ফ্যাট আছে, সেটা হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। আর এই মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাট, যেটা আপনার অ্যান্টি ইনফ্লেমেটরি, এটা ইনফ্লেমেশনকে প্রতিরোধ করতে সাহায্য করছে। কাউজ মিল্ক যেমন অনেক ক্ষেত্রে ইনফ্লেমেশন করায়, ইনফ্লেমেশন থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তেমনই কোকোনাট মিল্ক কিন্তু ইনফ্লেমেশন প্রতিরোধ করায়, কারণ সেটাতে আছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। আর মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড শুধু যে ইনফ্লেমেশন প্রতিরোধ করছে সেটা না, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড ইনস্ট্যান্ট এনার্জি হিসেবেও সেটা ব্যবহৃত হয়। তার জন্য এই এটা ফ্যাট হিসেবে আমাদের বডিতে জমা হয় না। এটা হচ্ছে কয়েকটা বেনিফিশিয়াল দিক কোকোনাট মিল্কের ওভার কাউজ মিল্ক। তেমনই 5 নম্বর যেটা বেনিফিট আছে কোকোনাট মিল্কে, সেটা হচ্ছে IGF-1। তো IGF-1 মানে হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তো গরুর দুধে আছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1, অ্যান্ড IGF-1 এর কাজ হচ্ছে গ্রোথ করা, এটার নামই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। তো এই গ্রোথ ফ্যাক্টর বেসিক্যালি কাউজ মিল্ক কিসের জন্য তৈরি? কাউজ মিল্ক, গাভীর দুধ কিন্তু বাছুরের জন্য তৈরি। তো তার জন্য এই বাছুর যেন খুব তাড়াতাড়ি বাড়তে পারে, তার জন্যই কিন্তু কাউজ মিল্কে প্রচুর পরিমাণে IGF আছে। এই IGF গাভীর জন্য, বাছুরের জন্য যতটুকু দরকার, সেটা কিন্তু আমরা যখন অ্যাডাল্ট হিসেবে যখন আমরা কাউজ মিল্কটা নিচ্ছি, আমাদের তো অলরেডি গ্রোথ কমপ্লিট হয়ে গেছে। 30 বছর 35 বছরের পর আর কোনো গ্রোথ হয় না, কোনো লিনিয়ার গ্রোথ হয় না, তার আগেই লিনিয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও যদি আপনি প্রচুর পরিমাণে কাউজ মিল্ক বা গরুর দুধ নিচ্ছেন, যেটাতে IGF-1 আছে, সেই IGF-1 থেকে আপনার কিন্তু বিভিন্ন গ্রোথ, অন্যান্য আনওয়ান্টেড গ্রোথ হতে পারে। সেই আনওয়ান্টেড গ্রোথের মধ্যে আপনার অ্যাকনে, স্কিনের প্রবলেম হতে পারে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, বা অনেক ক্ষেত্রে কিছু প্রিডিসপোজ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা ক্যান্সার পর্যন্ত করতে পারে, প্রিডিসপোজ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। তো IGF-1 আপনার স্পেশালি বাছুরের দরকার আছে, কিন্তু যখন আপনি অ্যাডাল্ট, আপনার কিন্তু এক্সেসিভ গ্রোথের দরকার নেই। সেই হিসেবে কোকোনাট অয়েলে কিন্তু কোনো IGF-1 নেই, তো তার জন্য সেটা কোনো আনওয়ান্টেড গ্রোথ প্রিডিসপোজ করছে না। তো আনওয়ান্টেড গ্রোথ আপনার দরকার নেই আফটার দ্য এজ অফ 40। আফটার দ্য এজ অফ 40 কোনো গ্রোথের দরকার নেই, ইনফ্যাক্ট তখন রিপেয়ারিংয়ের দরকার, আর সেটাই করছে কোকোনাট অয়েল আর কাউজ মিল্ক। সেটা কিন্তু কারো ক্ষেত্রে সেটা আনওয়ান্টেড গ্রোথকে বাড়িয়ে দিচ্ছে। তো তার মানে কি এটা যে কাউজ মিল্ক বা গরুর দুধ কারোরই নেওয়া উচিত না? সেটা ডিপেন্ড করছে। আপনি যদি এখন আন্ডারওয়েট হচ্ছেন, বা আপনার যদি এবার হাইলি ট্রেন্ড ইন্ডিভিজুয়াল, বা আপনি যদি প্রফেশনাল অ্যাথলিট,
সামান্য পরিমাণে গরুর দুধ আপনি নিতে পারেন, নো প্রবলেম রিগার্ডিং দ্যাট, স্পেশালি যদি সেটা আপনি টলারেট করতে পারছেন, আপনার যদি সেটা কোনো শারীরিক সমস্যা করছেন না। কিন্তু আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, আপনার যদি ফ্যাটি লিভার থাকে, আপনার যদি জয়েন্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু গরুর দুধ এই জিনিসগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। কারণ যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, গরুর দুধে ল্যাকটোজ আছে, গরুর দুধে কেসিন আছে, গরুর দুধে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আছে। এগুলোতে আমাদের বডিতে এই আনওয়ান্টেড গ্রোথ বা হাইপার সেন্সিটিভ রিয়াকশন করে এই প্রবলেমগুলো আরও বাড়িয়ে তুলতে পারে। তো অল ইন অল সামারি হিসেবে আপনি কাউজ মিল্ক আর কোকোনাট মিল্কের মধ্যে ডিফারেন্সটা কি? কাউজ মিল্কে ক্যালোরির পরিমাণ বেশি কম্পেয়ার টু কোকোনাট মিল্ক। তো আপনার যদি ওজন লুজ করতে হয়, কাউজ মিল্ক অ্যাভয়েড করলে বেটার। কাউজ মিল্কের সেকেন্ড আছে প্রচুর পরিমাণে মিল্ক সুগার বা ল্যাকটোজ, সেটা থেকে আপনার সুগার অনেক বাড়তে পারে। আপনার যদি স্পেশালি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকে, আপনার সুগারের পরিমাণ সেটা বাড়তে পারে। তেমনই কোকোনাট মিল্কে কিন্তু কোনো ল্যাকটোজ নেই, কোকোনাট মিল্কে সুগার অলমোস্ট জিরো, তার জন্য আপনার সুগার নর্মালাইজ থাকবে। থার্ড, কাউজ মিল্কে আছে কেসিন নামক প্রোটিন, যেটা অনেক ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি করে বিভিন্ন অ্যালার্জিক সমস্যা, র্যাশেস, আর্থ্রাইটিস ওগুলো করতে পারে। সবার যে হয় সেটা না, 5 to 10% ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে, যেটা কোকোনাট মিল্কে নেই। তেমনই কাউজ মিল্কে আছে ল্যাকটোজ বা মিল্ক সুগার, যেটা 70% অফ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, স্পেশালি ইন্ডিয়ানসদের সেই ল্যাকটোজ এনজাইম নেই। তার জন্য আমরা যখনই গরুর দুধ নিচ্ছি, আমাদের কিন্তু ডাইজেশনের সমস্যা, আমাদের হজমের সমস্যা, আমাদের গ্যাস অম্বল বেড়ে যায়, যেটা কোকোনাট মিল্কে নেই। কোকোনাট মিল্কে কোনো ল্যাকটোজ নেই, তার জন্য হজমের কোনো সমস্যা হয় না। আপনার যদি হজমের সমস্যা থাকে, আপনার যদি সুগারের সমস্যা থাকে, আপনার যদি ওজনের সমস্যা থাকে, বা আপনার যদি ক্রনিক ইনফ্লেমেশন থাকে, যেমন কোনো স্কিনের সমস্যা, একজিমা বা আর্থ্রাইটিস বা সাইনোসাইটিস, তাহলে কিন্তু কোকোনাট মিল্ক আপনার জন্য বেটার হবে কম্পেয়ার টু কাউজ মিল্ক। তেমনই কাউজ মিল্কে আছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, যেটা বিভিন্ন আনওয়ান্টেড গ্রোথ করতে পারে ইন ফিউ অফ দ্য ইন্ডিভিজুয়ালস, যেটা কোকোনাট মিল্কে নিয়ে। তো তার জন্য কোকোনাট মিল্ক প্রেফার্ড কম্পেয়ার টু কাউজ মিল্ক ইন মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো কোকোনাট মিল্ক কতটুকু নারকেল থেকে আপনি কোকোনাট মিল্ক বানাতে পারেন? একটা অ্যাভারেজ সাইজ বা একটা লার্জ সাইজ কোকোনাট থেকে, নারকেল থেকে আপনি অ্যারাউন্ড 400 to 500 ml কোকোনাট মিল্ক বানাতে পারেন। কিভাবে সেটা বানাবেন? সেটা নারকেলের যেটা মিট আছে, সেটা নিয়ে আপনি একটা ব্লেন্ডারে সেটা ব্লেন্ড করুন, সেটা থেকে আপনি কোকোনাট মিল্ক তৈরি করতে পারেন। সেটা হেলদি অ্যান্ড সেটা টেস্টিও। তো সেই কোকোনাট মিল্ক, আর অনেকেই জিজ্ঞেস করবেন সেটা তো নিশ্চয়ই কস্টলি, তো আমরা কি করে অ্যাফোর্ড করব? অ্যাপারেন্টলি 1 লিটার কাউজ মিল্ক বা গরুর দুধ অ্যারাউন্ড 60 to 70 রুপিস পার লিটার। তেমনই একটা অ্যাভারেজ সাইজ নারকেল থেকে আপনি হাফ এ লিটার কোকোনাট মিল্ক নিতে পারেন। তো অ্যাপারেন্টলি এটা আপনার লাগবে যে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ গরুর দুধের তুলনায় এক্সপেন্সিভ, কস্টটা বেশি, সামান্য পরিমাণে বেশি, 1.5 times বেশি। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, ইন দ্য লং রান আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, আপনার যদি অন্যান্য অ্যালার্জিক সমস্যা থাকে, স্কিনের সমস্যা থাকে, আর্থ্রাইটিসের সমস্যা থাকে, ফ্যাটি লিভার থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি কাউজ মিল্ক বা গরুর দুধ নিলে সেটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। অ্যান্ড ইন দ্য লং রান কোকোনাট মিল্ক সেটা আপনাকে প্রোটেক্ট করবে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে লং রানে কোনটা ভালো, কারণ আপনাকে বুঝতে হবে আপনার বডি কী চাইছে। অনেক ক্ষেত্রে আমরা বডির সিগন্যাল বুঝতে পারি না, আমাদের কোনো খাবার নেওয়ার পর বডি সিগন্যাল দেয় যে এটা আমরা সহ্য করতে পারছি কি না। অনেক ক্ষেত্রে আমাদের বয়স 30-35 বছর পেরিয়ে যায়, কিন্তু আমরা মিল্ক টি নিচ্ছি, দুধের চা নিচ্ছি, বিভিন্ন দুধ নিচ্ছি, সেটা আমাদের বডি সহ্য করতে পারে না, আমাদের অম্বল হয়, আমাদের গ্যাস হয়, আমার ইনডাইজেশন হয়, কিন্তু তবুও আমরা এগুলো নিয়ে যাচ্ছি। আমরা এটা ভাবিও না এটা আমাদের এই আনহেলদি হ্যাবিটের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনার যদি এগুলো এড়াতে হয়, বিভিন্ন ডাইজেশনের সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, বিভিন্ন আর্থ্রাইটিস বা অন্য হাইপার সেন্সিটিভ সমস্যা থেকে মুক্তি পেতে হয়, আপনাকে কাউজ মিল্ক অ্যাভয়েড করতে হবে, স্পেশালি আপনার বডি যদি সেটা টলারেট করতে না পারে। তেমনই অনেকে ভাবেন যে প্লান্ট মিল্ক, এই যে অপশনগুলো যেমন কোকোনাট মিল্ক, সেটা হচ্ছে ডায়েটারি ফ্যাট মডার্ন ট্রেন্ড, কিন্তু সায়েন্স কিন্তু এটা ব্যাক করছে। সায়েন্স বলছে
যেই প্লান্ট বেসড মিল্ক যেগুলো, যেমন স্পেশালি নারকেলের দুধ, এটাতে কোনো ল্যাকটোজ নেই, এটাতে কোনো কেসিন প্রোটিন নেই, এটাতে কোনো IGF-1 নেই, যেটা আপনার ডাইজেশনকে ভালো রাখবে, আপনার বেলিকে ঠিক রাখবে, আপনার গাটকে ভালো রাখবে। আর স্ট্রং ডাইজেশন থেকেই কিন্তু আপনার হেলথ ভালো হবে। তো আপনি যদি সুইচ করছেন, যারাই সুইচ করেছে কাউজ মিল্ক থেকে কোকোনাট মিল্ক, ওরা অনেক লাইট ফিল করছেন অ্যান্ড অনেক ক্লিয়ার থিঙ্কিং করছেন। তো আমি এটা বলবো না যে গরুর দুধ কেউই নেবেন না, স্পেশালি আপনি যদি গরুর দুধ টলারেট করতে না পারছেন, স্পেশালি যদি আপনার বয়স 35 থেকে 40 বছর বা তারও বেশি, অ্যান্ড আপনি অনেক ক্ষেত্রেই এই বয়সের লোকেরা কিন্তু গরুর দুধ টলারেট করতে পারেন না, কারণ এনজাইম ওদের শরীরে নেই যেটা গরুর দুধকে ডাইজেস্ট করতে সাহায্য করছে। সেটা থেকে ইনডাইজেশন হবে, ইনডাইজেশন থেকে ইনফ্লেমেশন হবে, ইনফ্লেমেশন থেকে ক্রনিক রোগের সৃষ্টি হবে। তো আমাদের অন্যদিকে প্লান্ট বেসড মিল্ক যেগুলো, যেমন কোকোনাট মিল্ক, সেটা কিন্তু আমাদের গাটকে, আমাদের ডাইজেশনকে ভালো রাখে, অ্যান্ড ভালো ডাইজেশন থেকে কিন্তু আমাদের উই ক্যান গেট এ গুড হেলথ। তো আপনি যদি এখনও আমাদের কমেন্ট করে জানান যে আপনি যদি এখনও কাউজ মিল্ক নিচ্ছেন কিনা, বা আপনি কোনো প্লান্ট বেসড মিল্ক কোনো অপশন ট্রাই করেছেন কিনা। আপনি ভিডিওটি শেয়ার করুন যারা এখনও কনফিউজ আছে মিল্ক সম্পর্কে, যে কোন মিল্ক নেবে, কাউজ মিল্ক নেবে না অন্য কোনো মিল্ক নেবে। অ্যান্ড অন্য কোনো মিল্কের মধ্যে আপনি বিভিন্ন প্ল্যান্ট বেসড অপশন চুজ করতে পারেন, স্পেশালি কোকোনাট মিল্ক আপনি চুজ করতে পারেন। আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটাকে আপনি শেয়ার করুন, আমাদের চ্যানেলকে লাইক, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। অ্যান্ড আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও দেখুন আমাদের চ্যানেলে গিয়ে, যেখানে আমরা ডিসকাস করেছি যে দুধের কী কী সমস্যা হতে পারে, স্পেশালি দুধ থেকে কী কী প্রবলেম হতে পারে। সবার না, কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেম হতে পারে। আপনি যদি সেটা আপনি মাথায় রাখেন, সেটা থেকে আপনি অনেক হেলথ বেনিফিট পেতে পারেন।